মক্কা ছেড়ে আল্লাহর ছেড়ে চলে যাচ্ছি গাড়িতে উঠে বসলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে এখন টাইম হচ্ছে বিল্ডিং এর জন্য যাচ্ছে جد 70000 عليه 70 ساعه ফোনে একটা বাজে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ব্লগে থাকছে আমি বাংলাদেশ পর্যন্ত কিভাবে গিয়েছি, 2 দিনের একটি ব্লগ। আশা করি শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের ভালো লাগবে। এখন আমরা জেদ্দায় চলে যাচ্ছি আমার দেবরের বাসায়। আল্লাহর ঘর ছেড়ে চলে যাচ্ছি, খুব কষ্ট লাগতেছে, কান্না আসতেছে বারবার। আবার আল্লাহ যদি কিসমতে রাখে হয়তো আসবো, তা না হলে তো আশাই হবে না। তো রাতে আসলে আমার দেবরের বাসায় গিয়ে রিল্যাক্সে ঘুমিয়ে পড়েছিলাম। টুকটাক কাজ ছিল গুছানো গাছানো, সেগুলো করে নিয়েছি। আর রাতেই বলা ছিল এই দুলাল ভাইয়ের বাসায় আমাদের দুপুরের দাওয়াত, তো সেজন্য আমরা একটু দেরিতে উঠেছি আর টুকটাক কাজকর্ম করে ওনার বাসায় চলে এসেছি। যদিও ভাবি বাংলাদেশে, তবে ওনার একজন খাদেম আছে বাংলাদেশি এক বোন, তো 8 বছর থেকে নাকি ওনার বাসায় কাজ করে, তো একদম নিজেদের ঘরের মতো আর কি। তো ওই রান্নাবান্না করেছে সব কিছু। এরপর আসলে আমরা বিভিন্ন অফিসে গিয়েছি, আমার হাজব্যান্ডের বিভিন্ন লোকজন পরিচিত বন্ধুবান্ধব আছে, তো আর ওনার হচ্ছে ডাইরেক্টর আছে, তার পার্টনারেরা আছে, ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করে আমরা একটু এখন এসেছি একটা মলে। তো এই যে দুলাল ভাই নিয়ে এসেছে, তো উনি এই মলে আমাদেরকে ছেড়ে উনি আবার অফিসে চলে যাবে। তো আবার আমাদের যখন শেষ হবে আমাদেরকে এসে পিক করবে। তো রাতে আসলে প্ল্যান হয়েছে আমাদের আরও 2-1 ভাইয়ের ফ্যামিলির সাথে আমাদের দেখা করার দরকার। তো দুলাল ভাই বললো যে আমরা এক জায়গায় মিট হই, তো এই জন্য ওনাদের ফ্যামিলি সহ ভাবিদেরকে সহ একসাথে মিট হব। ওই একটা স্থান নির্ধারিত করেছে, মানে আরব সাগরের ওখানে। তো আমরা ওখানেই একসাথে হব। দুলাল ভাই আমাদেরকে সুন্দর কাছের জিনিস মন চাচ্ছে সব নিয়ে যা। কেমনে নিব এইগুলোতে? বাদ দিতে কি সুন্দর তরকারি ভাত না, এগুলোতে না, এগুলোতে আছে, এগুলো ছোট। এটা কারিবাটি আর কি, কাছের সিনেমাটি। আচ্ছা ওজনে কম, তারপর দেখতে হালকা। এগুলো নিয়ে এগুলো কত? শপিং আজকের আপনাদের জন্য এই বিশাল মার্কেট থেকে আমাদের আজকে শপিং। এতগুলো ট্রলি এই মার্কেটের, মাশাআল্লাহ। তো এখন যদিও তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছি, কারণ একটু পরে ওই যে আমাদের সিরাজি ভাইয়ের মেয়ে আমেরিকায় চলে যাবে, তো ওনাদেরকে সহ দাওয়াত দিয়েছে দুলাল ভাই। আমরা ওখানে তাড়াতাড়ি যাব, তো এই জন্যই যতটুকু পেরেছি করেছি। আগামী দিন আমাদের হাতে সময় আছে, আগামী দিন বাকিটা করব আর কি, এই মার্কেটে আসব। তো এগুলিকে এখন বাসায় কোনো রকমে রেখে আমরা রেডি হয়ে নিচ্ছি, এখন ইয়েতে যাব আরব সাগরের ওখানে। তো আমরা চলে এসেছি এই যে ভিআইপি জোন জেদ্দার। মোটামুটি ভালো পরিবেশ, সুন্দর একদম আশপাশের এই এলাকাটা আর কি। তো গাড়ি পার্কিং পাই না, এই জন্য আরেক জায়গায় পার্ক করে আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি। তো ওই ভাইয়েরা যাদেরকে দাওয়াত দিয়েছেন আর কি, ওনারা চলে এসেছেন অলরেডি, ওনারা পার্কিং পেয়েছে মেবি। তো আমরা একটু হেঁটে তারপরে যাচ্ছি ওইদিকে। সমুদ্রের পাশেই আলবাইকটা, অনেক সিরিয়াল, আর বাইরের দৃশ্যটা তো অনেক সুন্দর। আর এটা হচ্ছে আরব সাগর, পাশেই একদম পাশেই যে আলবাইক, আর এটা হচ্ছে সমুদ্র। আমরা এখন সমুদ্রের পাড়েই কোনো এক জায়গায় বসবো। এটার আরও খোলামেলা অনেক জায়গা আছে, তবে এই জোনটাকে একটু ভিআইপি করেছে আর কি, খুব সুন্দর করে। যারা একটু ফ্রি টাইম কাটাতে চান ফ্যামিলি নিয়ে, তারাই আসে। একদম ওই যে বড় কার্পেট বিছিয়ে ফ্যামিলি সবাই বসে আলবাইক খায় বা একটু বসে গল্প করে, বা কেউ কেউ চাইলে নিজেরা বা বাসা থেকেও রান্নাবান্না করে নিয়ে আসে, এরকম আর কি। খুবই সুন্দর, দিনের বেলা হলে আরও বেশি ভালো লাগতো। যে এটার পাশে একটা বিল্ডিং মনে হচ্ছে হেলে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে, একটু বাঁকা করে এইটার ডিজাইনটা করা হয়েছে। তো আমাদের এখানে আরও মেহমান আছে, আমরা এখন একসাথে মিট হবো আর কি। যে এখানে যে পানির স্রোত, মাশাআল্লাহ, পানির গর্জন। এটা হলো আরব সাগর, দিনে হলে খুব সুন্দর দেখা যেত।
সেটাই। তো পানি আর কিছু না। হ্যাঁ হ্যাঁ, এই যে ফিশ আছে আপনার, ফিশ আর চিকেন। ভাই অনেক খাবার নিয়ে নিয়েছে, এগুলো টুকটাক খেয়ে নিয়েছি, আবার সাথে করে সবাই ভাগযোগ করে নিয়ে গিয়েছে, কারণ এত খাবার তো খাওয়া যায় না। তো রাতে আসলে আর ঘুমাবো। তো সকালে উঠে আমরা কয়েক জায়গায় গিয়েছি এবং মার্কেটেও গিয়েছি। এটা শেষ করে এখন প্রায় 2:45 বাজে। তো এর ভিতরে দুপুরে মোগুলাই এসে বাসায় এসে উনি রান্নাবান্না করেছেন। তো উনি খুব মজা করে ভর্তা বানিয়েছে। আমি বললাম যে আপনার ভাই ভর্তা খেতে পছন্দ করে, এই জন্যই উনি আবার সুন্দর করে আলু ভর্তা বানিয়েছে, ছোটো মাছ রান্না করেছে, লাউ রান্না করেছে, মুরগির গোশত। তো সব মিলিয়ে অসম্ভব মজার একটি খাবার তৈরি করেছেন। খুব ভালো রাঁধুনি আমার দেবরটা, এই দেবরটা, এটা আমার চাচাতো দেবর হয় আর কি। তো ওনার বাসায় খুব রিল্যাক্সে আছি, যদিও ভাবি নাই, ওনাকে দেখাও হয়নি আমার আসলে। তো ওনারা 6 মাস পর পর আসে আর কি। তো এখন মনে হয় সামনে একটু, যেহেতু বাই ইনভেস্টর হয়ে গিয়েছেন সৌদি আরবের বড় ব্যবসায়ী, সামনে নিশ্চয়ই ওনাদের ভিসা হয়ে যাবে, ফ্যামিলি ভিসা। তো যাই হোক, এরপরে খাওয়া দাওয়া খেয়েও আমরা আবার বেরিয়েছি আমার বাসুরের কবর জিয়ারত করতে, কারণ কিছুদিন আগে আপনারা শুনেছেন আমার একজন বাসুর মারা গিয়েছেন সৌদি আরব, তো ওনার ওখানে যাচ্ছি। আমরা এখন জেদ্দা শহরে গত কোরবানের কয়েকদিন আগে আমার প্রিয় ভাই, কলিজার টুকরা চাচাতো ভাই জনাব মীর আহমেদ হঠাৎ ঘুমের মাঝেই দুনিয়ার সফর শেষ করেন, মারা গিয়েছিলেন। ওনাকে দেশে নেওয়া যায়নি, এখানে দাফন করা হয়েছে। এখন ওনার কবর জিয়ারতের জন্য যাচ্ছি, কবরটা জিয়ারত করব। এখন ওনার কবরস্থানের কাছে চলে আসছি। এই যে আমার চাচাতো ভাই মকবুলের গাড়িতে করে, মকবুল প্রায় 24 বছর যাবৎ জেদ্দায় সুনামের সহিত ব্যবসা করছে। ওনার দাফন কাফন এবং ওনার অসুস্থতা, দাফন কাফন সব কিছুর অভিভাবকত্ব পালন করেছিল। সেই এখন আমাদেরকে নিয়ে আসছে কবরস্থানে। আমরা এখন ঢুকবো, একটু কবর জিয়ারত করব। এটা হলো কবরস্থানের নাম হলো মকবারাতুল কান্দার। আমরা এখন গেটে অপেক্ষা করছি ভেতরে যাওয়ার জন্য। তো কবর ওখানে আমাদেরকে আসলে ঢুকতে দেয় নাই, ওইটা নাকি গত 2 মাস আগে বন্ধ করে ফেলছে, এখানে আর কোনো কবরও দেওয়া হবে না। তো সেজন্য বাইরে থেকে কবর জিয়ারত করে এখন আমরা আবার চলে যাচ্ছি মোগুল ভাইয়ের একটা দোকানে। এই যে এই দোকানটাতে উনি রিসেন্টলি এটা দিয়েছে। তো উনি আসলে অনেকগুলো দোকান এবং বিভিন্ন ব্যবসায় জড়িত আল্লাহর রহমতে। তো এটা রিসেন্টলি দেওয়াতে আমাদেরকে ওনার ভাইকে বলল চলেন। এটার নাম কি জানি না, সামায়ের। আচ্ছা, দেখতে খুব সুন্দর, গ্লাস করা সব। ট্রলি একটা নেবেন নাকি? একটা নিয়ে তো বাজার 2-3 করবো। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রায় প্যাকিংও করা শেষ, ওভারওয়েট হয়ে গিয়েছে অনেক। তো আমার হাজব্যান্ড অনেক কাপড় রেখে যেতে হচ্ছে, 1-2টা লাগেজের মতো, জাস্ট আমার যে মালগুলো কিনেছি আমি সেগুলি নেওয়ার জন্য। তারপরে এখন লাস্ট মুহূর্তে এসেছি আমার আম্মার জন্য একটা বোরকা নেওয়া, আর আমার মোত্তাকি জোড়া জুতার জন্য বলেছে বারবার, তো ওর জন্য একটা জুতা দেখতে এসেছি এখানে। তো বোরকা দেখতেছি, আসলে আম্মার জন্য মনে হচ্ছে এগুলি কি কোনোটাই আমার কাছে ভালো লাগতেছে না, আর খুবই দাম, অনেক দাম বেশি। তো মোত্তাকির জুতা কেনা হয়েছে, মানে নিয়ে নিয়েছি, একটু পরে বিল দিব।
কিন্তু আমার জন্য বোরকা খুঁজতেছি, পাচ্ছি না। একদিকে দাম বেশি, অন্যদিকে আমার কোনটা ভালো লাগবে সেটা বুঝতেছি না। এরপরে আবারও দুলাল ভাইয়ের অফিসে চলে এসেছি। দুলাল ভাই অনেক বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক আল্লাহর রহমতে। দেশ বিদেশে অনেক টাকা আল্লাহর রহমতে ওনাকে আল্লাহ দিয়েছেন। আর খুবই ধার্মিক এবং খুবই দানশীল, দয়ালু মানুষ, নরম প্রকৃতির মানুষ। তো ওনার অফিসে কিছুক্ষণ আমরা সময় কাটাবো। এরপরে আবার আগামী দিন সকালে আমাদের ফ্লাইট বলতে আমরা বেরিয়ে যাব। এর জন্য লাস্ট টাইমে আরেকটু খেজুর নিচ্ছি। খেজুরও আমরা কম কিনতে হচ্ছে, কারণ ওয়েট আমাদের অনেক বেশি, তো আমরা হাতে নিতে পারি কিনা এর জন্য একটু কম নিচ্ছি। 3 কেজি মাত্র নিয়েছে। তো দেখা যাক, এই সব মিলিয়ে আর কি। একদিকে বাসায় গিয়ে গুছানো, বাইরেও টুকটাক মানুষের সাথে দেখা সাক্ষাৎ করা, যেহেতু উনি অনেক দিন পরে এসেছেন এবারে সৌদি আরব। এমনি তো আগে অনেক ঘন আসতো, তো ওনার বন্ধু বান্ধব সহ অন্যান্যরা দেখা সাক্ষাৎ না করে গেলে মনে কষ্ট যাবে, এর জন্য ওইটাও সময় দিতে হচ্ছে। তো এরপরে আসলে আজকের জন্য বাসায় চলে যাওয়া। 28 তারিখ, 28 তারিখ আমাদের সকালের নাস্তা 1 কাপ চা, ডিম বার্গার আর একটা হাফ করে নিয়েছে চা দিয়ে সবাই খাওয়ার জন্য। সস টস থাকলে আর একটু ভালো তো। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি 11:30 12টা বেজে গেছে, 12টা 10 মিনিট। জিনিসপত্র নিয়ে যাচ্ছি, আল্লাহ ভালো জানে কিভাবে ফসবো। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো 25 মিনিটের ভিতরে আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। কোনো জ্যামে পড়িনি, যথাসময়ে ইনশাল্লাহ যেয়ে পৌঁছবো। আমাদের 3:45 ফ্লাইট, তো আমরা একটু আগেই বেরিয়েছি, যেহেতু ব্যাগ গেছে একটু বেশি, এগুলি নিয়ে সেটেল হওয়া বা ঠিকঠাক করার জন্য আর কি। আমরা এখন লাইনে আছি ইমিগ্রেশনের জন্য, টিকিট নেওয়ার জন্য। আমাদের টিকিট নেওয়া শেষ, মোটামুটি বড় বড় লাগেজগুলো দেওয়া শেষ। এখন ইমিগ্রেশন বাকি আছে, একটু ইমিগ্রেশন বাকি আছে, ওইটা শেষ হলে আমরা টেনশন মুক্ত। আমাদের টুকটাক হাতের ব্যাগ অনেকগুলাই, তো এগুলো যদি নিতে পারি তাহলে আল্লাহ রহমত করে নিতে পারি, তাহলে আসলে খুশি হবো বা টেনশন মুক্ত হবো। না হয় আবার অনেক টাকা খরচ করে প্যাকিং করে দিতে হবে। আমরা আমাদের বাংলাদেশ টাইম রাত 12টা 12:30টার দিকে পৌঁছবো। আমার 2 ছেলে আসবে, ওরা আসবে আমাদেরকে। এখন এই দেশের টাইম হচ্ছে 2টা, আমাদের বাংলাদেশ টাইম মেবি 5টা। আমরা এখন আমাদের এই 26 নম্বর লাইনে ইয়েতে চলে আসছে। এটা হলো বাংলাদেশের লাইন। আমার হাজব্যান্ড গিয়েছে নামাজ পড়তে, আমি অপেক্ষা করছি। বাংলাদেশের সবাই যে চেকিং শেষ করে নিচের দিকে যাচ্ছে, আমরা একটু পরেই যাব। আমাদের সব কমপ্লিট, আমরা 2 জনেই লাস্টে আছি। সব কিছু সুন্দরভাবে আল্লাহর রহমতে কমপ্লিট হয়েছে। তবে আমরা যখন দেখতেছি, যখন বোর্ডিং পাস হচ্ছে, তখন অন্যান্যদেরগুলো 8 কেজি 10 কেজির উপরে দিচ্ছে না। তখন আমরা আমাদেরটা বুঝতেছি যে 10 কেজির তো বেশি হয়ে যাবে আমাদের 2 জনেরই, প্রায় 2 জনের 14 কেজি করে 28 কেজির মতো। তো সেজন্য আমরা আজ ঝামেলায় না গিয়ে আমরা র্যাপিং করে ওইটাকে টাকা দিয়ে আর কি আমরা ইয়েতে দিয়ে দিয়েছি, প্লেনে দিয়ে দিয়েছি। আসার সময় আমার সিট ছিল একদম প্লেনের প্রথমে, আর এখন যাওয়ার সময় প্লেন লাস্টে, আর 5-6টা সিট। কেন এটা খালি? আচ্ছা, একটা তো যাওয়ার সময় খালি ছিল, এখন আসার সময় নিশ্চয় আসবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, থাকে না, আল্লাহ থাকলে রিল্যাক্স হবে না। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আল্লাহ রে, তাহলে সুযোগ থাকুক, কেউ না থাকুক। আমাদের এই সিটটা খালি, আমরা 2 জন একটু দূরত্বে বসতে পারছি,
শত্রুতামির কারণে আর কি। এখন খিদে লেগে গেছে, 4:45 বাজে বরাবর, 42 মিনিট 3টা 4:45 সরি। এখন একটু ব্যাগে খেজুর ছিল, খেয়ে নিচ্ছি। সেই সকালে চা আর ইয়ে খাইছিলাম, এক বার্গার। আমার ছেলের জন্য আলবাইক নিয়েছে, তো আলবাইকগুলোকে একটু গরম থাকার জন্য, গরম থাকলে তো ঘামাই যাবে বুঝছেন। যে উদ্দেশ্যে দেশে আসছি আল্লাহ যেন ওই উদ্দেশ্যটাকে কবুল করে নেন। আজকে যদিও চলে যাচ্ছি, খুব মানে মনটাকে বেঁধে যাচ্ছি আল্লাহর ঘর ছেড়ে, নবীর রওজা ছেড়ে। আসলে আরব দেশে আল্লাহর ঘরের এবং নবীর দেশে থাকতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে, কিন্তু উপায় নেই, যেতেই হবে। নারীরটা নিয়ে বাড়ি, তো থাকার যদি কোনো ব্যবস্থা হতো, আল্লাহ যদি দিত, তাহলে তো থেকেই যেতাম, কোনো উপায় নেই। মিটমিট করে প্লেনের গতিতে হাঁটতেছে, এক সময় হয়তো উড়াল দিবে আর কি। প্লেন এখন উপরের দিকে উড়ে যাচ্ছে। আসলে যাওয়ার এক আনন্দ, আসার এক আনন্দ। এখন আসার সময় অন্যরকম একটা আনন্দ লেগেছে, এখন যদিও ছেড়ে চলে যাচ্ছি, অনেক খারাপ লাগতেছে। 2টা উইন্ডো পেয়েছে এই পাশে ওর পাশে, তো তারপরে কেন যেন আবার ভালো লাগছে। ছেলেদের কাছে যাচ্ছি, নিজের গৃহে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সহি সালামতে প্লেন জার্নিটা সহি সালামতে নেওয়ার তৌফিক দান করুন। সুন্দর সূর্য ডুবার দৃশ্য। আস্তে আস্তে অন্ধকার হবে, সূর্য ডুববে, এই জন্য কালারটা খুবই সুন্দর বাইরের দৃশ্য। অনেক খিদে লেগেছে, খাবার এসেছে আমাদের। একটু আগে জুস দিয়ে গিয়েছিল, আসলে অরেঞ্জ জুস যথারীতি অরেঞ্জ জুসটা নিয়েছি, উনি নিয়েছেন অ্যাপেল জুস। এখন হচ্ছে আমাদের ফর্ম ফিল আপের পালা, ফর্ম ফিল আপ করছে। চিকেন দে নাই, ভেজিটেবল চিকেন এটা শেষ, আমরা লাস্টে বসেছি যার কারণে আস্তে আস্তে শেষ। আমারটা চিকেন দেওয়া হয়েছে ওই গতবারের মতোই আর কি। এখানে একটা কেক, এখানে পেস্ট্রি, এটা তুর্কিশ একটা মনে হয়। আমাদের এখানে একটা সিট খালি থাকার কারণে অনেক সুন্দরভাবে আমরা রিল্যাক্সে খেতে পারছি বা বসতে পারছি। ভেজিটেবল রাইস নিয়েছে আজকে, এভাবে এটাও মজা করে খাচ্ছি, ক্রিমটা লাগে। সবাই খাওয়াই ব্যস্ত। এখন কফি নিয়ে আসছে। উনি কোরআন তেলাওয়াত শুনতেছেন আর চা খাচ্ছেন, আর আমি কফি নিয়েছি, চিনি ছাড়া আর কি, ব্ল্যাক কফি। আর মাত্র 5 মিনিট আছে আমরা নামার। সবাই বেল বেঁধে যার যার অবস্থানে চুপচাপ বসে আছে। আমি একটু এই যে বাচ্চাদের কার্টুন একটা দেখতেছি সময় কাটার জন্য আর কি। রাতের বাংলাদেশ, মিটমিট করে মনে হচ্ছে তারা জ্বলছে। এই যে আলহামদুলিল্লাহ আমরা এখন নেমে গেছি জিরো প্লেন। এখন বের হওয়ার জন্য অপেক্ষারত আছি। আমি এগুলো নিয়ে বসে আছি, আস্তে আস্তে বের হোক, কারণ আমরা প্লেনের একদম লাস্ট মাথায়। বাইক নিয়ে আসছি, সাথে করে ফিশ এবং নার্গেটস, চিকেন নার্গেটস এবং ফিশ নার্গেটস।
আলহামদুলিল্লাহ সহি সালামতে সহজভাবে আমাদের সফরটা শেষ হলো। আমরা বাংলাদেশ এয়ারপোর্টে এসে নেমেছি, এখন যাচ্ছি। ছেলেরা অপেক্ষা করতেছে, নেমেই ফোন দিয়েছি, ওরা বাইরে আছে। বাগিনা হান্নানের মেহেরবানি সহযোগিতা ওর স্টাফ পাঠিয়েছে, তো ও আমাদেরকে একদম, আমরা ওই দিক থেকে বের হচ্ছি যে জায়গা থেকে, তো এখান থেকে আমাদেরকে নিয়ে যাচ্ছে। আমার ছেলেরা 2 নম্বর টার্মিনালে 2 নম্বর গেটে আর কি অপেক্ষা করছে। আমাদের বাংলাদেশের স্বাগত। হয়ে গেছে, এই যে সিরিয়ালে আছে, ওনারটা শেষ হচ্ছে। লাকিজ সংগ্রহের পালা, তো লাকিজটা সংগ্রহ করছি। ওনারা 2 জনে চলে গেছেন, আমাদের হান্নানের স্টাফ এবং আমার হাজব্যান্ড। আমি আমার একটা নিয়ে আছি। এখানেও কিন্তু 6টা ব্যাগ, ছোট ছোট আর কি, আমার 2টা সহ। আমাদের 8 নম্বর বেল্টে ইয়ে করে লাকিজগুলো। ছেলেদের সাথে মিট হলাম আর ওরা শুরু করে দিয়েছে আলবাই খাওয়া, আর আমাদের ব্যাগেজ। গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি জ্যামে আছে, মানে সামনেই, কিন্তু সিরিয়ালে আসতেছে, এর জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা লাগেজ এবং জমজমের পানি পেতে অনেক টাইম লেগেছে, প্রায় 2:30 বেজে গিয়েছিল রাতের। বাসায় পৌঁছতে 3টা। তো আম্মা বাবা এসেছেন দুপুর, মানে বিকেলে আর কি। ফারিয়া এসে টুকটাক রান্না করে রেখেছে আমাদের জন্য। তো আমরা তো সেই 4:30টার দিকে মেবি খেয়েছি, তো একটু হালকা খাবো। আম্মা কচুর শাক রান্না করে এনেছিল, তো সেটা দিয়ে, আর পারিয়ে শুটকি করেছে, তো একটুখানি খাবো, খেয়ে আসলে ঘুমানো। কিন্তু আমার ছেলেরা ধৈর্যহারা, ওরা বলতেছে ওরা লাকিজ খুলবে, তো আগে খেয়ে নেবে। তো আমার ছোটোটাও এই যে, ওর পরীক্ষা চলতেছিল, 4 তারিখে পরীক্ষা শেষ হবে, আমরা তো 28 তারিখে আসছি। তো 4 তারিখ পর্যন্ত ওর পরীক্ষা, ও পরীক্ষার ভিতরে পড়াশোনা করতেছিল, এতক্ষণ ও যায় নাই। তো এই যে এই লাকিজগুলি ওরা বলতেছে খুলে ফেলবে, ওরা দেখবে কি আছে না আছে। তো বললাম আচ্ছা ঠিক আছে, আম্মু বাবু বিদেশ থেকে আসছে, একটু ওদেরও আনন্দ। কিছুই আনে নাই কারোর জন্য, সুযোগে হয় নাই আর কিছু কারোর জন্য আনা। তারপরেও দেখা টুকটাক, এই যে জুতা এনেছিলাম ওদের জন্য, ওরা বউ জুতা এনেছে 2-3 জনের জন্যই, আর ঘড়ি এনেছি, টুকটাক আর কি, সামান্য কিছু। তো আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশে এসে পৌঁছেছি, এখন রেগুলার আমার যে ভিডিওগুলি সেগুলি যাবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।